চিংড়ি মাছের ভাপা রান্না করার জন্য আমি এই যে পোস্ত নিয়েছি, সর্ষে নিয়েছি, দই, টক দই আর 200 গ্রাম চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি। ওপরে শিরাগুলো বের করে নিয়েছি, নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা চিড়েছি। আমি এখন মিক্সিতে 3টে জিনিস একবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এই বাটিটার মধ্যে বসিয়ে আপনাদের দেখাচ্ছি, জলে বসিয়ে দেব। যে আমার পোস্ত, দই, সর্ষে পেস্ট করা হয়ে গেছে, সামান্য হলুদ দিয়েছি, লবণও দেওয়া ছিল। এবার আমি এটার মধ্যে এই মাছগুলো দেব, দেখুন, দিয়ে এই পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো সর্ষের তেল দেব, 2-3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে জলটা ফুটছে, দেখুন, জলটা অনেকক্ষণ ফোটা হয়ে গেলে এই দেখুন আমি উপর দিয়ে কাঁচা লঙ্কা চিরা দিয়ে এটা আটকে পুরো বসিয়ে দিলাম। এটা 10 মিনিট এইভাবে ফুটবে। ফোটার পর আমি আবার আসবো, নামাবো এটা। আমার চিংড়ি ভাপা কেমন হয়েছে আমি জল থেকে নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে খুললাম, এই যে করেছি, এবার সার্ভ করছি। এই দেখুন আমার চিংড়ি মাছের ভাপা করলাম, টিফিন বাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে জল বসিয়ে, এই যে হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে, কালারটাও দারুণ এসেছে। এইভাবে সহজ উপায় আপনারা করবেন, দেখুন খুব সুন্দর হয়েছে, চটজলদি হয়ে যায়। এই যে চিংড়ি মাছের ভাপা কমপ্লিট হয়ে গেছে, আজকে করেছি। তার সাথে আমি কলমি শাক ভাজলাম, আর এই যে বোয়াল মাছের ঝোল আলু দিয়ে করেছি আজকের মেনু। দেখুন আপনারা বাড়িতে এই চিংড়ি মাছের ভাপা আমার মতো এরকম পদ্ধতিতে করে দেখবেন কেমন হয়। আর আমার রান্নাটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তবে যা করব সহজে আপনাদের কাছে চলে যেতে পারবে। ভালো লাগলে কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন।